আজ গিয়েছিলাম একটু পার্লারে। না, স্ট্রেটনিং করাতে না, গিয়েছিলাম হেয়ার অয়েল ম্যাসাজ করাতে। অনেক দিন ধরে ভাবছিলাম, তবে যাওয়া হচ্ছিল না। হাই, আমি সুপ্রিয়া, সবাই কেমন আছো? তো চলো আজকে হেয়ার অয়েল ম্যাসাজের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ কিন্তু হাবড়াতেই গিয়েছিলাম, আর এটা হচ্ছে পিয়ালি। হাই, পিয়ালি আজকে আমার হেয়ার অয়েল ম্যাসাজটা করবে। অনেক দিন ধরে ভাবা, কিন্তু যাওয়া হচ্ছিল না, তো আজকেই ফাইনালি যখন চলে এসেছি বেশ ভালো লাগছে। আমি তো নর্মালি সপ্তাহে 2বার চুলে তেল দিই, কিন্তু যেটা করা হয় না, মানে আমি যে ভুলটা করি সেটা হচ্ছে তেল দিয়ে জাস্ট রেখে দিই, তারপরে কখনো চুলে ম্যাসাজ করি না, যার জন্য চুলে তেল দেওয়া না দেওয়া দুটোই সমান হয়ে যায়। তো তাই ভেবে ভাবলাম যে একটু যাই পার্লারে, গিয়ে একটু ম্যাসাজ নিই। আর এটা আমার সেকেন্ড টাইম। আমি আগেও হেয়ার অয়েল ম্যাসাজ করেছিলাম, সেটা বগুলাতে ফার্স্ট টাইম মিশকা করে দিয়েছিল, আর এটা সেকেন্ড টাইম। এই সার্ভিসটাও বেশ ভালো লেগেছে আমার। আমি কিন্তু পার্লারে সচরাচর সেরকম একটা যাই না। ওই আগে মাঝে মাঝে যেতাম স্পা করাতে, কিন্তু এখন আর সেরকম একটা যাওয়া হয় না। কারণ কি, ওই বাড়িতে স্পা ক্রিমটা কিনে নিয়েছি, স্নান করার পরে একটু স্পা ক্রিম লাগিয়ে নিই, আধা ঘন্টা রেখে দিই, তারপর ওয়াশ করে নিই। আর তার থেকে বড় কথা কি বলো তো, ওই ইউটিউব দেখে কিছু কিছু রেমেডি আমি ফলো করি, যেটা আমার চুলের জন্য ভালো মনে হয়। তো সেইগুলো ফলো করতে করতেই আমার আর প্রয়োজন হয় না যে পার্লারে যাওয়ার। তবে মাঝে মাঝে যাই যখন একটু হেয়ার কাটিং করানোর হয়, যদিও বা তেমন একটা কাটিং করি না, হয়তো আমার চুলে যে শেপটাই আছে সেগুলোই একটু আগারটা কেটে নিয়ে আসি, ব্যাস এতটুকুনি। তাছাড়া আমি সেরকম কিছু করি না। তবে জানো, এই হেয়ার অয়েল ম্যাসাজ করলে কি হয়? এটা করলে প্রথমত তোমার মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, তারপর চুল ঝরা কমে যায়, তারপর চুলের লেন্থ বাড়ে। কেন বাড়ে বলো তো? এটা বাড়ার কারণ হচ্ছে, দেখো আমরা যে ভুলটা করি, মানে আমি যে ভুলটা করি, সেটা হচ্ছে সপ্তাহে 2বার তেল দিই চুলে, তেল দিয়ে জাস্ট রেখে দিই, তারপর না চুলে কোনো ম্যাসাজ করি না। হয়তো বাঁধি, কিন্তু চুলে কোনো ম্যাসাজ করা হয় না। এবার দেখো, চুলে যদি একটু প্রেশার না দেওয়া হয়, চুলে তেল দেওয়ার পর ওই তেলটা তো ওই গোড়ায় পৌঁছাবে না, যতই তুমি দাও না কেন সেইভাবে। এবার ম্যাসাজ করলে কি হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, তারপর চুলের একটা আলাদাই মানে গ্রোথ বাড়বে, যেগুলো করা হয় না। এবার তোমরা ভালো করে জানো, ফেসের ক্ষেত্রে বলো বা যে কোনো কিছু চর্চা করলে সেটা অবশ্যই ভালো থাকে। যে কোনো জিনিস মুখে, ধরো আমি একটা ক্রিম লাগিয়ে রেখে দিচ্ছি নর্মাল, আর একটা ক্রিম লাগিয়ে ম্যাসাজ করছি, দুটো স্কিনের মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। তো সেই জায়গায় চুলে তেল দেওয়ার বিষয়টাও সেম, চুলে তেল দিয়ে রেখে দেওয়ার বিষয়টা অন্যরকম, আর চুলে তেল দিয়ে ম্যাসাজ করার বিষয়টা অন্যরকম। রেজাল্ট কিন্তু দু ধরনের। তো যেহেতু আমি চুলে তেল দিয়ে রেখে দিই, সেই হিসাবে ম্যাসাজ করতে পারি না, কারণ কি নিজে নিজে তো ম্যাসাজ করাটা একটু অন্যরকম হয়ে যায়। মানে কেউ যদি করে দেয় তো সেই হিসাবে ভালো, কিন্তু কেই বা করে দেবে, দেখো সবাই ব্যস্ত। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি পার্লারেই গেছিলাম যে হেয়ার অয়েল ম্যাসাজটা করতে। এটা নিয়ে যদিও বা আমার সেকেন্ড টাইম, আমি আগেও বলেছি, ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। মানে হেয়ার অয়েল ম্যাসাজ করলে না, মানে মাইন্ড এত কুল হয়ে যায়, একটা রিল্যাক্স ফিল হয়, তারপর খুব ভাল লাগে, যেটা আমি হয়তো এক্সপ্লেন করলে কম হয়ে যাবে। এটা এই অনুভূতিগুলো ফিল করতে হয়, তোমরা একবার করো, খুব ভালো রেজাল্ট পাবে। এবার চলো একটু অন্য কথা বলি। সেটা হচ্ছে যে অনেকে আমার ভিডিও দেখে ভাবে যে আমি অনেক মুডি, আমার অনেক অ্যাটিটিউড আছে, আমি হয়তো কথা বলতে আসলে কথা বলবো না। তো কিছু কিছু মানুষ ভাবে, আমি সবার জন্য বলছি না কথাটা, যারা ভাবো তোমাদের জন্য বলছি, তোমরা ভুল ভাবো। এই ভিডিওটাতে দেখবে আমাকে অনেক বকবক করতে, মানে কন্টিনিউ আমার মুখ চলে যাচ্ছে, হয়তো আমি হাসছি, কখনো ভীষণভাবে কথা বলছি। আসলে মানুষটা আমি এরকমই, আমি না কথা বলতে ভীষণ ভালোবাসি। এক কথাই বলতে পারো আমি গল্পপ্রেমী মানুষ। আর আমার মেন্টালিটির সঙ্গে যদি কারোর মেন্টালিটি ম্যাচ খেয়ে যায়, তাহলে তো বুঝে নাও লে ছক্কা। এক কথাই এক্সপ্লেন করি, পুরো ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা মানুষের সঙ্গে কথা বলতে গেলে একটা কমফোর্ট জোন থাকে, তাই তো? আমরা যদি মন খুলে কারোর সঙ্গে কথা বলতে চাই, তাহলে আমরা কি মনে করব? একটা কমফোর্ট জোন। তো আমি এতটুকুনি বলবো, আমার সঙ্গে যদি কথা বলতে আসো, তোমাদের কমফোর্টেবল ফিল হবে। এক কথায়, আমি আর এক্সপ্লেন করতে পারবো না। এবার পুরোটা যদি এক্সপ্লেন করি, তাহলে তোমরা আর মিশবে কী করে আমার সঙ্গে? তো মিশে দেখো, তাহলে বুঝতে পারবে। তো যারা ভাবো যে আমার অ্যাটিটিউড, অ্যাকচুয়ালি দিদি বা বোন, আমার অ্যাটিটিউড না, আসলে যে যেমন সে তাকে তেমনটাই ভাবে। তো চলো তোমাদেরকে একটা ডিসিশন শেয়ার করি। সদ্য তখন আমার ভিডিওটা ভাইরাল হয়, আজ থেকে 2 বছর আগেকার কথা। তখন না আমার মনের মধ্যে একটা প্রশ্ন এসেছিল যে আমার ভিডিওর এত মানে ভিউ খাচ্ছে, তার মানে একটু অ্যাটিটিউড রাখতে হবে, না হলে বেশ জমছে না ব্যাপারটার মধ্যে।
তার আগে একটা কথা বলি, তোমরা কি জানো আমাদের মনের মধ্যে দুটো মন থাকে, একটা ভালো একটা খারাপ। যদি ভালো মন কখনো কোনো কিছু বলে, খারাপ মন কিন্তু প্রতিবাদ করে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু খারাপ মনটাই জিতে যায়। কিন্তু ভালো মনটা জিততে টাইম লাগে, আর ভালো মনটা যদি একবার জিততে পারে তাহলে আর তোমাকে পায় কে। তো তেমনভাবেই ভালো মনটা প্রতিবাদ করলো সুপ্রিয়া। তুই যদি আজকে অ্যাটিটিউড দেখাস তাহলে তোর কি মনে হয় তুই কারোর ভালোবাসা পাবি? বা তোর যদি কোনো প্রবলেম হয় তাহলে কি তোকে কেউ হেল্প করবে? তখন আমি ভাবলাম একদমই না। আজকে যদি আমি অহংকার নিয়ে চলি, অ্যাটিটিউড দেখাই, তাহলে তো আমাকে কেউ ভালোবাসবে না। তাহলে এটা করে লাভটা কি হবে? আমার কোনো লাভই নেই। লোকে বলবে ইস ওই মেয়েটার মধ্যে অ্যাটিটিউড বেশি। দাঁড়াও, তার আগে তোমরা একটু লোকেশনটা জেনে যাও, এই জায়গাটা কোথায়। তোমার এখানে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? প্রথমত আমার লোকেশন হাবড়াতে। তো তোমরা যারা আসতে চাইছো তারা প্রথমে হাবড়া স্টেশনে নামবে। যে কাউকে জিজ্ঞাসা করবে যে শ্রীনগর গেট কোনটা, তো তোমাদেরকে সবাই দেখিয়ে দেবে শ্রীনগর গেট কোনটা। আর যদি প্রবলেম হয় তো আমাকে অবশ্যই কল করে নিতে পারো। তো আমার কন্ট্যাক্ট নাম্বারটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9564464644। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর যদি এই ভিডিওটা দেখে কেউ যদি আসতে চায় তাহলে তার জন্য কি কোনো অফার? হ্যাঁ অবশ্যই, যদি তোমরা কেউ সুপ্রিয়ার ভিডিও দেখে আসো তাহলে কিন্তু তোমাদের স্ট্রেটনিং এর উপরে কিন্তু 200 টাকা অবধি অফ আমি রাখবো। তোমার যা Wow! আমার প্রাইস থাকবে তার উপরে কিন্তু তোমাদের 200 টাকা অফ থাকবে। তারপর আমি এটাও ভেবেছি, আমরা যখন ছোট থাকি তখন কিন্তু আমার মা বাবাদের শিক্ষা এটাই থাকে সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে হয়, সবাইকে কখনো কুটনামি কথা বলতে নেই, আর ভালোভাবে সবার সঙ্গে মিশে চলতে হয় একসঙ্গে। তো সেই বিষয়টাই আমার মনে পড়লো। সত্যি আজকে মা বাবার শিক্ষা কিন্তু এরকম ছিল না। মা বাবা তো কখনোই বলেনি তুমি অহংকার নিয়ে চলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আছে কিসের অহংকার? যা আছে সবই ভগবানের দান, অহংকার করে কোনো লাভ নেই। তো এইগুলোই ভাবতে ভাবতে তারপর না আমি ভেতর থেকেই ওই বিষয়টা মনে একবার এসেছিলো, তারপর বিশ্বাস করো কোনো দিনও আমার মনে হয়নি যে আমি অহংকার নিয়ে চলবো। তবে হ্যাঁ, আমার সঙ্গে যে কথা বলে আমি তার সঙ্গেই কথা বলি, এটাই হচ্ছি আমি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।